হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিন মুসলমান, তাকওয়া অবলম্বন করো। যদি তাকওয়া অবলম্বন করো, হাক্কা তুকাতি, এমন তাকওয়া যে প্রকৃতপক্ষে আল্লাহর ভয় অন্তরের ভিতরে আসে, এবং মুসলমান না হইয়া কবরে আইসো না। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ মুমিন কইতাছে, তাকওয়া অবলম্বনের কথা কইতাছে, আবার কয় প্রকৃত মুসলমান না হইয়া কইয়াও না। অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তাকওয়া অবলম্বন করো। ওয়াকুলু কাওলান সাদীদা, সঠিক সত্য কথা বলো। কথা কইলে কি কথা কোন লাগবো? কথা কইলে কোন কথা কোন লাগবো? সঠিক সত্য কথা, এমন সত্য কথা যে শরীফ উসমান হাদি ভাইয়ের মতো, যে যদি মাইরা রাখবো তবুও মিথ্যা কথা কইতাম না। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের বিরোধিতা করছি, ইউনূসের সময় ইউনূসের বিরোধিতা করব। বিএনপি বা জামাত যদি ক্ষমতায় আসে, আল্লাহ না করুক, দ্বীনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেই, আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো। এটাই তো ঈমানদারের কথা। আমরা কোন দল আর ব্যক্তির গোলাম না। যদি ইসলামের বিরুদ্ধে যায়, আল্লাহর বিরুদ্ধে যায়, আমনের লগে আসি, আমনের প্রশংসা করতেছি, আগামীকালকে খালি ইসলামের বিরুদ্ধে যায় দেবো, সামনে আমরা রূপটা দেখতে এইটা লাগাই দিই ইনশাআল্লাহ। কথা কন্যা করে বেড়ায়, আল্লাহর পথে আসেন, দ্বীনের পথে আসেন, নামাজের পথে আসেন, কোরআনের পথে আসেন, আমরা আপনার সাথে আছি। আর যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেন, খুনিদের পক্ষে অবস্থান নেন, হিন্দুত্ববাদী ভারতের গোলামি করেন, আপনি কে সেটা আমাদের দেখবার সময়। প্রিয় ভাইরা আমার, তাইলে বোঝা যাইব যে আমরা মহাব্বতটা আল্লাহর লাগি করি। কার লাগি? দুনিয়ার লাগি মহাব্বত করে লাভ নাই। সর্বোচ্চ একটা চাকরি দিতে পারবো, কিছু টাকা পয়সা দিতে পারবো, সর্বোচ্চ একটু দুনিয়ার ভালো অবস্থান, মইরালি ফুটুস। আমরা যার লাগি অত আশা করি, হেও তো আমার আগে মরে যেতে পারে। যার লাগি এত আশা করবা, হেও তো আমরা আগে কি করতে পারে। অতএব খবর সবার আলাদা আলাদা। আল্লাহ কইতেছে, ওয়া কুল্লুকুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন, প্রত্যেককেই এক এক করে আমার সামনে হাজির হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে, মুমিনদেরকে ডাকেন, ফাফিরু ইলাল্লাহ, আয় আয় আমার বান্দা। আল্লাহ তাআলা ডাক দেন, ও দুনিয়ার মুসলমান, ও নেত্রকোনা মদনের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাকতেছেন, ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ। আয় আয় বান্দা, আমার দিকে ফিরে আয়। এই দুনিয়ার চাকরির জন্য তুই খুব ছুটোছুটি করতেছিস। এই দুনিয়ার অফিসগুলোতে তুই একদিন যদি চাকরির মধ্যে ভুল করিস, চাকরির মধ্যে যদি অনুপস্থিত থাকিস, একদিন যদি এই দুনিয়ার কোনো অফিসে, আদালতে, ফ্যাক্টরিতে, কোম্পানিতে, যেখানে তুমি চাকরি করো, একদিন যদি তুমি ভুল করো, কিংবা যাইতে দেরি করো, কিংবা না যাও, প্রথম দিন তোমাকে বকা দিবে হালকা, দ্বিতীয় দিন তোমাকে রাগারাগি করবে চরমভাবে, এমনকি ধমক দিবে। তৃতীয় দিন যদি তুমি একই ভুল করো, চাকরিতে না যাও, অনুপস্থিত হও, কিংবা বড় ভুল করো, তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে ওই অফিস থেকে, ওই চাকরি থেকে বের করে দিবে। একদিন, দুই দিন, তিন দিন অপরাধ করলেই দুনিয়ার কোনো মালিক, দুনিয়ার কোনো অফিস আদালত আমাদেরকে ক্ষমা করে না, করবেও না। তৃতীয় দিন যতই ক্ষমা চাই, যতই বলি আর ভুল হবে না, কিন্তু দেখা যায় তৃতীয় দিন, চতুর্থ দিন আর কোনো ক্ষমা পাওয়া যায়? বলেন যায়? অথচ আমার আপনার মালিক এমন এক মহান মালিক, এমন একজন দয়ার আল্লাহ, যিনি আপনাকে আমাকে বলেন, ফাফিরু
ইল্লাল্লাহ। আয় আয় বান্দা, একদিন নামাজ পড়স নাই কি হইছে? গুনাহ করে ফেলছিস কি হইছে? জিনা করে ফেলছিস কি হইছে? একদিন নেশা করে ফেলছিস কি হইছে? খারাপ কাজে শরীক হয়ে গেছিস কি হইছে রে বান্দা? অন্তর থেকে ক্ষমা চায়া আর এরকম করবি না, বল আর বল, আল্লাহ আমি আর গুনাহ করব না, আমি আর নাফরমানি করব না, আপনার নাফরমানি ছেড়ে দিলাম। আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। এই দুনিয়া খেল তামাশা, এই দুনিয়া খেল তামাশা, এগুলা সব চাইরা দিয়া যদি বান্দা তুমি মাওলারে ডাক মারো, আল্লাহ আর গুনাহ করব না, আমার মালিক আরো একদম আকবারে ডাক দেয়, বান্দা আয় 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 খাঁটি তওবা কর। আল্লাহ বলেন যদি খাঁটি তওবা করিস আর গুনাহ করবি না, আমি দুনিয়ার মালিকদের মতো না, আমি তোর গুনাহগুলি তো মাফ করলাম, একটা না দুইটা না 100 না 1000 না লক্ষ কোটি গুনাহ যদি তুই করিস, অন্তর থেকে চোখের পানি চাইরা দিয়া যদি তাওবাতুন নাসুহা করে একবার ডাক দিয়া বলিস আল্লাহ আমি তোর সমস্ত গুনাহগুলোকে শুধুমাত্র মাফ করব না, 1 লক্ষ গুনাহকে 1 লক্ষ নেকি দ্বারা পরিবর্তন করে তোরে ক্ষমা করে জান্নাতে দিয়ে দিব। সুবহানাকা ইয়া রব, উহিব্বুকা ইয়া রব, ইয়া আল্লাহ কত দয়াবান, কত মেহেরবান। সুবহানাল্লাহ। ও প্রিয় যুবক, ও প্রিয় ভাই, এই দুনিয়াতে তুমি নেশা করতে আসো নাই, এই দুনিয়ায় তুমি তো মুসলমান যুবক, তুমি মুসলিম যুবক। হায় আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন, আমরা মুসলমান, আমরা কখনোই মদের পিছনে, অবৈধ মেলামেশা, নারীর পিছনে, বিবাহ বহির্ভূত সম্পর্কের পিছনে, মদ, ইয়াবা, হিরোইন, ফেন্সি ডিলের পিছনে, কিংবা কাউকে খুন করার জন্য, কিংবা দুর্নীতি, অনিয়ম, সুদ, ঘুষের পিছনে ছোটা কোনো মুসলমানের কাজ হইতে পারে না। প্রিয় ভাইরা আমার, এগুলা মুমিন যুবকের কাজ হইতে পারে না। প্রিয় মুমিন ভাই, হে প্রিয় মুসলিম যুবক, তোমরা আগামী দিনের মধ্যে মুজাহিদ হবে, আমরা তোমাদের প্রতি অনেক বেশি প্রত্যাশী। এ উম্মার যুবকেরা প্রমাণ করে দিয়েছে যে উম্মার যুবকেরা দাঁড়ায় গেলে ফাঁসির দণ্ড যার গলায় লেগে আছে, যারা বলে যে হুজুর কয়েকদিন পরে হয়তো আমাদেরকে ঝুলাইয়া দিবে, আল্লাহ তাদেরকে আবার লক্ষ লক্ষ জনতার মাঝে আইনা বিশাল বড় সিংহাসনে বসাইয়া দেন। আর যারা হুঙ্কার দিত আমি পালাই না, অমুকের বেটি তমুকের বেটা পালাই না, আল্লাহ ওদের গলায় ফাঁসির রশি লাগাইয়া দেয়। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপনারা বিশ্বাস করেন যে আল্লাহ হাসিনার মতো দাম্ভিক, স্বৈরাচারী, জালেম হাসিনারে এইভাবে আমাদেরকে পালায়া যাওয়ার দৃশ্য দেখাইছেন? সুবহানাল্লাহ। প্রায় তো বলায় যাইতাত, কেউ তো ভিডিও নাও করতাত, কিন্তু কেমনে প্রাইভেট চালিয়ে দৌড়, খালি দৌড়, কেমনে হেলিকপ্টার দৌড়, খালি দৌড়। যে আল্লাহ হেলিকপ্টার দিয়ে ওই যে কইছিল না
যে আমি শেখের বেটি, আমি পালাই না, বুঝছিল না? আরেকটা কাদের কাকু আসিল না, যেটারে কইতো কি পালাবো না, মনে আছে? ওরা পালাইছে, ওদের বাপ দাদা 14 গোষ্ঠী সহ পালাইছে। একটা কথা কয়ে দিই আপনারা, সব বিষয়ে নমনীয় থাকলেও আওয়ামী লীগ ভারত ইস্যুতে নমনীয় থাকতেন না, সাবধান। কারণ এরা জালেমরা ক্ষমা করতে চায় না, জালেমরা সুযোগ পাইলে আবার সুবল দিব কি দিব না। আজ পর্যন্ত এদের জালিম গুলো একটারে দেখছেন যে অনুশোচনা হয়েছে, আমরা মনে হয় ভুল করছি, খারাপ কাজ করছি, এরা অনুশোচনা করে না। আমরা যারা বক্তব্য দিই না, এরা কয় আরেকবার এলো তোরা ডিমশন সিরিয়াল তোর মা বাচ্চা থাকতে আমরা বড় করছি না, প্রচুর প্রধানমন্ত্রী কইছি, আর কি করে দিবি? তোর মা প্রধানমন্ত্রী থাকলে বিজিবি, বিডিআর, র্যাব, পুলিশ, সেনাবাহিনী, গোয়েন্দা সব আসিন সময় তোর মা প্রধানমন্ত্রী। এই সময় কইছি প্রচুর প্রধানমন্ত্রী, আর ওখান বলায় থেকে হুমকি দেশ কাক আপনারা থেকে কাতার থেকে শিক্ষুর মারো ছেলেকে বলা মানে করতে আসোস, করতে থাক, বাইরে হইলে চিচিং ফাঁক, গড়তে আসোস, গড়তেই থাক। বদমাইশের দল, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আমি এই ভাষায় বলতাম না, কি পরিমাণে জুলুমের আমাদের উপর করছে আপনি চিন্তা করতে পারেন। এখনো ভারতে থাকিয়া নিজেরা লুক পাড়াইয়া, এই ফুলাবান পাড়াইয়া, পিস্তল দেয়া, ছাত্রলীগের ফুলাবান পাড়াইয়া এই দেশে যারা তাদের বিরুদ্ধে কথা কয় এখনো পর্যন্ত খুন করে। এদের রাজনীতি খুনের রাজনীতি, এদের রাজনীতি কিসের রাজনীতি? শান্তির রাজনীতি এরা জানে না। হেলিকপ্টার থেকে গুলি করে ছোট ছোট বাচ্চারা মানে ওপেন টেলিফোন দিয়ে কয়ে দেয় মারতে থাক, ওপেন ভিডিওতে কয়ে দেয়। এরপর আওয়ামী লীগের লোকদেরকে শুনবেন যে বন্ডটি করবো কি জানে, মেডিকুলাস ডিজাইন, এটা আবার কি নতুন একটা ইংলিশ শিখছে ফাজিলের তো ইংলিশ মেডিকুলাস ডিজাইন, মানে এটা হলো চক্রান্ত, মানে তারা এটি কোনো হ্যাঁ আমার ছেলে চক্রান্ত। তোরা বাপ যে কামাল ডাইরেক্ট ওপেন কইছে ভিডিওতে যে মারি একটা বড় একটা, এটা কি আর এদিকে করে দিছে স্বরাষ্ট্রমন্ত্রী কি প্রধানমন্ত্রীর কথা ছাড়া অর্ডার দিতে পারবো? আর প্রধানমন্ত্রী নিজের কতগুলি রেকর্ড, অডিও রেকর্ড ফাঁস হয়েছে, যেগুলোতে সরাসরি কইতেছে যে সব মাইরা হতে গেল রাজাকার, তো দেশটা সবটা রাজাকার, কি হলো মুক্তিযোদ্ধা সন্তান। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আরো জোরে বলেন আমিন। কষ্ট পাচ্ছেন আপনারা? আমরা কষ্ট পাইছি দেখে নিয়া। আমার আম্মা এই খাটটা ছুঁয়ে রয়েছে, মাঝখান দিয়ে একটা তিরপালের বেড়া, মানে আমাদের আব্বা যে ঘর করে গেছিল টিনের ঘর, ওই ঘরে ছিলাম। তা আমার আসলে আল্লাহ মাফ করো বললেই পেলে, আমার বাড়িতে গেলেও বুঝতে পারবেন আমার আসলে তেমন কিছু নাই, বুঝছেন? আমার এইভাবেই চলার জীবন না। আমার এই যে গাড়ি, বাড়িতে গাড়ি গেছিল, আজই গাড়ি আসি না, হঠাৎ করে সব গাড়ি গেছে গা বেয়া। শুক্রবার না বেশি বেশি বিয়া হইতেছে, শীতের দিন শুক্রবার বেশি বেশি বিয়া হইতেছে, এমন বিয়া শুরু হয়েছে আপনারা কিন্তু আয়া এই আমাদের গাড়ি হইতেছে না। এটা আমার দিয়ে আছে, ভেজালের কিছু নাই। আমি সব মুরব্বী বাবার কই, মার কই, শাস্তিরা কই, আমার বাবার কই, আমার সব যুবক ভাইরা দ্রুত ব্যবহার দিই, আল্লাহ রাস্তায় ব্যবহার দিই। যদি কোন যুবকেরা বিয়া না করেন, আপনার সন্তান আর পাপ কাজ করে, অবৈধ মিলামেশা করে, নাউজুবিল্লাহ, এই সিনার কোন আমনের অনেক লাগবো, আমরাও জাহান্নামে সামনে কইলাম। যে যুবক যুবতী বিয়ের বয়স হওয়ার পরেও মা বাবা বিয়ে করাবে না, বিয়ে দিবে না, এদের সন্তানেরা গুনাহ করলে সন্তানের বাদ, গুনাহের বাদ বাপ মার কান্দে দেয়। যাই ঠিক আছে, আপনারা নেতারাও কই এমনি যে ভাই যুবক পোলাপান যেটি আছে সব ট্রে খালি ব্যবহার দিবেন। আমি কয়েকদিন আগে নাম কইতাম না, টপ লিডার জেলা আছে এটা লোকের কথা কইছিলাম। তো এলাকার ছাত্র দলের প্রতিটি পোলাপান আমার কইতেছে হুজুর যাইবা নিজে একটু কথা কইতা, সে একটু কইয়াই যে ছাত্র দল করলে নাকি বিয়া হলো জানা, বিয়া হলে ছাত্র দলের বদ জায়গা, একটু আমরা লিডার লোক কইয়াইবা যে আমরা যেন বিয়া হতে পারি। আমি বেশি বেড়া উন্নয়ন এটা কইতাম না, কি লিয়ে কইতাম না জানো, যে দল করলে বিয়া হরণ যেত না আমি দলই করতাম না, এই দল না হলে আগে বিয়া হলে যুবক যদি বেড়া মরতে মুজাহিদ যুবক, তাইলে দলের বেড়া ডিঙ্গে বিয়া হলো।
আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, কোন কথার থেকে কুম্বা গেছি, ওই যে টিপ পাইতেছি না, কি লেগে আপনার এমন অবস্থা হয়েছে বাস্তবে। এখন আমার যে ড্রাইভার আছে জাকির খান, বিশিষ্ট ড্রাইভার, গরিবুর বাড়ি, এলারও বিয়াচ্ছি, বুঝছেন? মানে আমার যে লইয়া প্রায় হঠাৎ করে কয় হুজুর আমার শরীর একটু অসুস্থ। তখন আমি কইছি কি বাড়া কি বেশি পাইছেন নাকি? কয় যে না হুজুর আমনে লই কিটা কইয়া পরে বাস্তবে বুঝলাম লোকটা শরীরটা অসুস্থ। এখন এই অসুস্থ শরীর আমার লোক আইছে আলহামদুলিল্লাহ। কোন কথার থেকে কোন দিয়ে গেলাম গা কইতে বসলাম। বাসার অবস্থা কিন্তু আসলেই ভালো না। তো এই গড়েতে আমার আম্মার লয়ে গেছে গা। ওই যে কইছিলাম না একটু আগে যে আমি খালি কইতাছি আমি একটু লঙ্গি পরে শুয়ে আছি, মানে শুয়ে থাকলে তো সুব্বা পরে ঘুরতে দেয় না। গেঞ্জি আর একটা গেঞ্জিও না, ফতুয়া, এক ধরনের সাদা সফট ফতুয়া গুলো আছে না, সাদা কাপড়ের ফতুয়া, আর একটা লঙ্গি। ও টাইনা আমারে তুলছে রেবে, টাইনা তুললে আমার লুঙ্গি খুলে যেতেছে। আমি তাড়াতাড়ি করে লুঙ্গিটা একাতে শক্ত করে ধরে কইছি, আরে ভাই আমি তো আর সুটটা আমি তো যাই আমাদের লোক, আপনি কেডা? আমরা যাই পুলিশের লোক হইলে কহান বা রেবের লোক হইলে আমি একটু লুঙ্গিটা পরি জুব্বাটা পিনতে আমার এই সময়টা দেব। আমি খালি মানে এতটি কইতাছি না, ভাষাটা কই আমি কইছি খালি যুগ, আমি খালি যুগ এই যে মুখ দৈরি বরাবর হেরাই দিলে কয় টুপি, এটা জজ টুপি কই যে কালা টুপি আছে না, বুট পুরো ধরে বড়াই দিছে, এই নবী চলে দিছে। আরে অন কি বাবা বড় তাড়াতাড়ি হইরে আল্লাহর নাম লয়ে সুবহানাল্লাহ। আপন তো সময় পাইছে না তো, ইন্ডিয়া একা তো একজন দোষে, ইন্ডিয়া একা তো তোর আমার মেয়ে, মানে বাড়ির যদি কেউ বুঝ জ্বালা, এলাকার যদি কেউ বুঝ জ্বালা, তাহলে একটা ডুবো লইব, ঝামেলা হইব। দৌড়ে আমার বাড়িতে ফাঁকা রাস্তাটা একটু দূরা, এতে মনে করুন যে ওই যে আপনারা সড়কটা পর্যন্ত তুই হাতে এমন দৌড় দিছে, আর আমার এক হাতে লুঙ্গি ধরা, আর এক হাতে আমি এবার টানতাছি টাইনা ওরা একজনের কইছি দে মসজিদের মাইক দিয়ে কয়ে দাও আমার লয়ে যেতেছে খাবার, মসজিদের মাইক দিয়ে কও, যদি মাইক দিয়ে কয় এলাকাবাসী সবাই মিলে আটকায়। আসলে এরা কুচুই আছে না, পোশাকও নাই, ওর কেডা লয়ে যেতেছে, কই লয়ে যেতেছে তো জানো লাগবো। যেই দেশ সুকরঞ্জন বালিরে হাইকোর্টের সামনে থেকে তুললে পাওয়া যায় ইন্ডিয়া, এই দেশ আমারে কই পাওয়া যাবে তো আল্লাহই জানে। এই টেনশনে আমি আমার একটা চাচাতো বাইরে পাইছি, দিলু বাইরে দেই যে যাইতেছে আমার সামনে দিয়া, আমি তাড়াতাড়ি করে আল্লাহর কুদরতে খুলে যাচ্ছি, এটা আল্লাহর নাম দিয়ে তাই না কয়ে যাচ্ছি, মানে এই দুই হাত তো দুজন ধরে রাখছি, আর টুরিস্ট তো কেউ না, আমার হাত বান্ধা না, একটা ছুড়ে যাচ্ছি, ছুড়ে এইভাবে হাই রে যেটা অফিসার আছেন হেডারে এমন দমক দিচ্ছে, হুজুরের মতো একটা লোক তোর হাত ছুড়ে এলা, পরে এটা আরো দিছে জারি পরে উড়াই তো চিন্তা করে বড় শুয়ে রয়েছি, ওয়ারেন্ট নাই, মামলা নাই, কিচ্ছু নাই, আমরা তুলে লয়ে গেছে বাড়িতে। এটা কি জুলুম না? আপনি যদি কই যে হুজুর আপনি সরকারের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন কে, তাইলে আপনার কথা আমি মানবাম, ঠিক আছে আপনার নামে বিরুদ্ধে বক্তব্য দিচ্ছি, কিছুক্ষণের লাগি ধরিয়ে নিলাম, আচ্ছা ঠিক আছে তার নেত্রীর কথা কয়ে যাচ্ছি, আচ্ছা ঠিক আছে মোদির বিরুদ্ধে, তারা বাপ, তারা প্রভু, তারা দয়াল। আওয়ামী লীগের একটা আলাদা ধর্ম, বুঝছেন, অনেক শুনে গেছে। আওয়ামী লীগ কি? ইসলাম যেমন একটা ধর্ম, আওয়ামী লীগ আলাদা ধর্ম। আপনারা বুঝতে বুঝতে বেরিয়ে আমি কয়ে দিলাম এটা অগ্রিম, আওয়ামী লীগ একটা ধর্ম। নাউজুবিল্লাহ, যদি ধর্ম না হইতো তাইলে টিহার মধ্যে ছবির মধ্যে মূর্তি বানাইয়া এরপরে সব বানাইয়া পোলাবান ছোট ছোট বাচ্চারা দেয়া এইভাবে সিলেটে বিভিন্ন জায়গায় ভিডিওগুলো দেখছেন কিনা, মেয়েরা এই 16 ডিসেম্বর বা বিভিন্ন দিবসের মধ্যে সুমা লাগাইতো, কপাল লাগাইতো, ভিডিও আছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরে বাবা টিহার মধ্যে, রাস্তার মধ্যে, আদালত, বিচারালয়ে, স্কুল, মাদ্রাসা, সব জায়গা করে বাবা বিডিআর, র্যাব, পুলিশ, সেনাবাহিনী সবার এই বুয়ের মধ্যে বল্টু লাগাইয়া শেখ মুজিবের কাল্লা, রাস্তার মুড়ে মুড়ে শেখ মুজিবের কাল্লা হাত এমনি ধরে রাখছে। আরে বাপরে এমন অবস্থা করছে সবার বুকের মধ্যে বল্টু লাগাইয়া, আমরা দেখছেন কিনা জানি না, বিভিন্ন বাহিনীর এনো। আমি তো কইলাম আর কয়েক বছর থাকলে এরা হাসা যদি 41 থাকতো বক্তার এনো বল্টু লাগাইলো শেখ মুজিব, বললো তো এটা লাগাই অস করা লাগতো।
আল্লাহ আপনার বাসা হ্যাঁ খুদবার মধ্যে রাম কর লাগবো এটা বাবা প্রায় আয়ুষি খুদবার মধ্যে কি করা লাগবো আল্লাহ জানে আল্লাহ তাআলা বাঁচাইছে আল্লাহ তাআলা আমরা বুঝতেছি না এটা আল্লাহ তাআলা এই ছোট ছোট ছেলেটির জীবনের বিনিময়ে কি বড় জুলুম থেকে আমরা বাঁচাইছে আল্লাহ না করুক এই 2 বছর থাকলে আপনাদের এই সন্তান বাবার বাইরে আর দেখতে পাইতেন না এমন অসংখ্য মানুষকে জালেম ফাঁসিতে ঝুলাইয়া দিত নিরপরাধ মানুষকে ঝুলাইছে আল্লামা সাইদুর রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত আলেম গোটা বাংলাদেশের দলমত নির্বিশেষে মানুষ উনারে ভালোবাসে উনি কোন দল সেটা বড় না উনারে নির্দলীয় ভাবে সকল মানুষ ভালোবাসতো এত বড় একজন আলেম রে জেলখানা থেকে হাসি খুশি মানুষটা বাইরেছে হঠাৎ করে কই মেরে হাসি খুশি যখন হসপিটাল হয়ে গেছে সেই দিন হুজুরে হসপিটাল হয়ে গেছে এর আগের দিন আমরা যেই জেলে থাকি আমাদের বিল্ডিং এর সামনে হুজুরে রয়েছে মানে জেলখানার ভিতরে আমাদের হাসপাতাল আছে এগুলোর মধ্যে আবার এত বড় চিকিৎসা হয় না ছোটখাটো চিকিৎসাগুলো ওখানে হয় ওই হসপিটালে আমার যে বিল্ডিং এটা এর থেকে একটু সামনে সাইকেল লয়ে আসছি এই লোকটারে পরের দিন নাই আমার আম্মা কয় রে যেদিন উনি মারা গেছে বাবা গো কি পরিমাণ কান্না যে করছি হুজুরের লাগি তো কাঁদছি ডরে কাঁদছি গো আল্লাহ সাইদি সাহেবের মতো অত বড় ব্যক্তির যদি হাসিনা মাইরা তারে তোমারও তো বাবা মাইরা চিন্তা করেন মার ভয় প্রত্যেকটা মা প্রত্যেকটা সন্তানের প্রত্যেকটা পরিবারে কি পরিমাণ নির্যাতন নিপীড়ন করছে অপরাধ কি তার বিরুদ্ধে কথা কোন এটা যদি অপরাধ হয় তাইলে এখন যারা ইউনুসের বিরুদ্ধে আওয়ামী লীগের লোক কথা কয় এটি ব্যক্তিরে 10 বছর 20 বছর করে দেওয়ার দরকার না তাদের বক্তব্য অনুযায়ী যদি আমাদের কি ভুল হয় তাইলে আজকে যারা এই সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের লোকেরা ফেসবুকে পোস্ট দেয় এখন যারা বিরোধিতা করে এখন যারা প্রতিবাদ করে এদের প্রত্যেকটারে এখন জেলে নেওয়া দরকার না আওয়ামী লীগের হাসিনা আর ভারতের বিরোধিতার কারণে যদি জেল নেওয়া লাগে তাইলে তো এখন যেটি আছে এটিরও জেল নেওয়া লাগে প্রিয় ভাইরা আমার এই জন্য এদের বিষয়ে মুখ খুলতে আমাদের হয় এই জনগণকে আমাদের জানাইতে হয় ও বাঙালি দয়া কইরা এদের জুলুম গুলো ভুলে যায় না এদের জুলুম ভুলে যায় না আমরা এই দলের ক্ষমতা টানুন এই দলের ক্ষমতা টানুন না যেটা করি না আমরা এটাও বলি না যে কারে আপনি ভোট দিবেন এটা বলা বক্তা আমি না এই গণতন্ত্র আমি পছন্দই করি না গণতন্ত্র আমি দেখতেই পারি না আমি এই গণতন্ত্রের বিরোধী একজন মানুষ আবারও বলি গণতন্ত্র রাজনৈতিক বড় নেতা দেখিয়া বড় ভাই আমি মহব্বত করি না মহব্বত করি একজন মাজলুম মানুষ মহব্বত করি আধিপত্যবাদী ভারতের বিরুদ্ধে একজন সোচ্চার মানুষ আমরা ওই লাইনের এই লেগে মহব্বত করি প্রিয় ভাইরা আমার এই জন্য আবারও বলছি আমরা একটা প্রশ্নে একমত হইতে হবে হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদেরকে একমত থাকতে হবে যারা আবার ওই জালেমরা বাংলার কোন জায়গায় আস্তানা গাড়তে না পারে আপনারা মনে আছে কিনা আপনারা একটা কথা মনে আছে কিনা আপনারা ভুলে গেছেন ওই যে নির্বাচনের আগে এই কথা বলেন না জমিয়া মাশাআল্লাহ জজবা আছে আল্লাহ তাআলা তার জজবারে কবুল করুক আমিন আর জোরে বলেন আমিন প্রিয় ভাইরা আমার বুঝলেন যে হাসিনা ইসলামের বিরোধিতা করতো আলেমরা বিরোধিতা করতো এই হাসিনা নির্বাচনের আগে 40 মাথা দিছে মনে আছে আপনারা মুরগিরা তো মনে তার কথা 40 মাথা দিছে কি মাথা খারাপ ভর্তি লাগাইতো বর্ডার বাউ করতো কইছিন মদিনা সনদে দেশ চলবো মদিনা সনদ রে তার যে সনদ আমরা দেখছি তসবিহ আর তাহাজ্জুদের গল্প শুনতে শুনতে আর জুলুমের আই হায় আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন আল্লাহ সবাইকে হেফাজত করুন তো যেই কথাটা বলতেছিলাম যে একটা বিষয় যদি আমরা একমত হই এই বাংলাদেশও আর জুলুম ফিরে আইতে পারবে জিনিসটা কি সূরাতুল আরাফ আয়াত নাম্বার 96 আয়াত নাম্বার 96 আল্লাহ বলেন ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা ঈমান আনতে এবং তাকওয়া অবলম্বন করতে তোমরা যদি শরিয়ার অধীনে চলতে তাকওয়ার অধীনে চলতে তোমরা যদি আল্লাহর বিধান অনুযায়ী চলতে আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ
আল্লাহ আসমান এবং জমিনের সমস্ত বারাকাগুলো খুলে দিতেন। এই যে এই প্রশ্নে একমত কি যে হুজুর আমরা এই দল আর এই দল বুঝি না, ইনশাআল্লাহ আমরা চাই আল্লাহর রাসূলের আদলে, কোরআনের আদলে, সাহাবায়ে কেরামের আদলে, খেলাফায়ে রাশিদার আদলে বাংলাদেশও কোরআন সুন্নাহ অনুযায়ী ইসলামী শরিয়া অনুযায়ী শাসন হোক। চাই কি চাই না? ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্র না, প্রয়োজনে শহীদ হব, প্রয়োজনে নিজের জীবন বিলিয়ে দিব, তবুও ইনশাআল্লাহ কোরআনী শাসন বাংলাদেশে প্রতিষ্ঠা করে ইনশাআল্লাহ। একটা নমুনা দেখায় কোরআনী শাসন হইলে কেমন হইব। আফগানিস্তানের দিকে একটু তাকায় দেখে, কোন দিকে? এই শয়তানেরা যদিও আফগানিস্তানের দিকে দেইলে ভয় দেখা, এরা তো আমেরিকার দিকে তাকাইতাম। আরে আমেরিকার চাইতে বিশ্বে বড় শয়তান আর বদমাইশ আর সন্ত্রাস কেউ আছে নাকি? আমেরিকা ইন্ডিয়ার দিকে তাকায় লাভ নাই, আফগান জাতির দিকে একটু তাকাও। 2021 সালে আফগান জাতি আমেরিকার কাছ থেকে, নেটোর কাছ থেকে যুদ্ধ করে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ পাইছে। অনেক শয়তানের দল পৃথিবীতে ছড়াইয়া দিছিল, হ্যাঁ রে আফগানরা তালেবান দল করলে কি হইছে? আফগানিস্তানে তো এমন অবস্থা হইছে যে আফগানিস্তানে খাইতেই পারতো না, কইছেন না? দুর্ভিক্ষ হয়ে বলি মরে যাইব। সুবহানাল্লাহ। পুরো পৃথিবীতে 2023 সালের 2024 সালের রিপোর্ট অনুযায়ী পুরো পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল মুদ্রা হলো আফগানি মুদ্রা। আর আমরাও দুদিন কি গল্প শুনছি, এই দল আর এই দল ক্ষমতা 71-এর বলেতে উল্টায় পাল্টায় মেলা বছরের ক্ষমতা দেখছি। 50 বছর দেখে আমরা দেখছি কি ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, লঙ্গিসিরা বাংলাদেশ, এই স্টেজ ভাঙ্গা বইরা দলের বাংলাদেশ, কত বাংলাদেশ আমরা দেখাইছি। বাঙালি চেতনা, 71-এর চেতনা, কত চেতনার ট্যাবলেট খাওয়াইছে, কিন্তু দেখা গেছে আমাদের গরিবের এখনো পর্যন্ত কোনো মূল্য নাই। আমাদের এখনো পর্যন্ত দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, এখনো আমাদের রাস্তাঘাট ভালো না, এখনো আমাদের শিক্ষার মান ভালো না। কটু ফাঁস দিয়ে দিতেছে, শিক্ষা ব্যবস্থায় হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে। কটু ফাঁস ওখান বুঝতেছেন না তো, বুঝবাই না কিছুদিন পরে যে কটু ফাঁস হয়ে ডাক্তার ধরিব, এই ডাক্তার দিতে একবার অপারেশন করে করে আমাদের রুগী মারব। ওখান বুঝতেন না এই যে হাসিনার এই যে শিক্ষিতরা আগামী 8-10 বছর পরে যখন চাকরি চাইবো তখন বুঝতে পারবেন। আজান দেব আল্লাহ দান করুক, বুঝার তৌফিক দান করুক। শেষ আখিরি পয়গাম আপনাদের প্রতি, আমাদের শরিয়া লাগবে, আমাদের কোরআন শাসন লাগবে। সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যুবকদের প্রতি আমাদের এই আহ্বান, যুবক গণতন্ত্রের পথ ছাড়ো, দাওয়া, ইরশাদ, জিহাদ, শাহাদাতের পথে আসো। যুবকদের প্রতি আরেকটা আহ্বান, নামাজ পড়ো, তাকওয়া অবলম্বন করো। এটার চাইতে বড় নসিহত আর কিছু হইতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।